আচ্ছা আমরা স্টার্ট করি কেমন? আচ্ছা সো এইটাকে মানে এটা খুবই কেমন জানি দেখাচ্ছে, আমি এটাকে সুন্দর করে লিখি। ধরো যে এটা যা খুশি মনে চায়, ধরো যে 5 স্কোয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই 1 প্লাস 5, মানে ধরো যে ভাগ 2, এরকম কিছু একটা আছে ধরো, বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটার সাথে প্লাস 5 ইন্টু ধরো 3, এটা ঠিক আছে। সো ধরো এটাকে আমি মানে যখন প্রোগ্রামিং এটাকেই লিখতে যাব, আমার কোনোভাবেই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এই 5 স্কোয়ারটাকে আমার লিখতে হবে 5 ইন্টু 5, অন্যভাবে লেখা যায় সেটা আমি পরে দেখাচ্ছি। আর এটা কি 3 1 5 2 5 3। আচ্ছা যাই হোক, মানে আমরা যেটা দেখাচ্ছি, আমার ফার্স্ট কাজটা কি, এই 3 কে 1 দিয়ে ভাগ করব। সো ফার্স্ট কাজটা 3 কে 1 দিয়ে ভাগ করব, তারপরের কাজটা হলো সেটা রেজাল্টের সাথে 5 অ্যাড করব। সো রেজাল্টের সাথে 5 অ্যাড করব, এটা সেকেন্ড কাজ, এটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হলো, ঠিক আছে। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে মানে এখানে একটু কথা আছে, এখানে তারপরের কাজটা হলো এই যে ভাগটা করব, 2 দিয়ে ভাগটা করব। আগে গুণ না ভাগ, আগে অবশ্যই ভাগ, ঠিক আছে। সো এই ভাগটা যখন করব তখন তাহলে সরি এখানে ভাগটাকে ইন্ডিকেট করে দিতে হবে যে রেজাল্টটাকে 2 দিয়ে ভাগ করছি, তারপরে সেটাকে 5 স্কোয়ার দিয়ে গুণ করছি। সো এই রেজাল্টটাকে 5 স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, এটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো সোজা কথা, সবকিছু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তোমরা অলরেডি মনে হয় কিছুটা পরিচিত এটার সাথে, বাট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে, ঠিক আছে। তারপর কি, এই রেজাল্টটার সাথে প্লাস করব এইটার রেজাল্ট। সো এইটার রেজাল্টটাকে আলাদাভাবে ব্র্যাকেটে নিলাম, তারপরে এই রেজাল্টটাকে আগের রেজাল্টের সাথে প্লাস করলাম। সো কথা হচ্ছে তুমি জাস্ট সবকিছু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবা, এটা ছাড়া কোনো কথা নেই, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবা, ঠিক আছে। সো এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা নিয়ে কথা হবে, এটা নিয়ে প্রোগ্রাম কিছু আমাদের করতে হবে, তখন কথা আর বেশি হবে, ঠিক আছে। বাট আমরা মোটামুটি ডেটা টাইপ নিয়ে যাব, ঠিক আছে। ডেটা টাইপ এরকম হইতে পারে। আসলে আমাদের আরো দুটো জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট। চলো আমরা ভ্যারিয়েবলটা মানে কনস্ট্যান্টটাকে দেখে ফেলি। কনস্ট্যান্ট আসলে আমরা জানি খুব কম টাইম লাগবে, ঠিক আছে। কনস্ট্যান্টটা দুই রকম হইতে পারে, এক হচ্ছে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল ঠিক না, মানে বর্ণসূচক ইংলিশটা আমি ভুলে গেছি, নাম কি বর্ণসূচকের, দেখে নাও এটা। বর্ণসূচক কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট আর ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক্যাল কনস্ট্যান্টের মধ্যে 5টা ভাগ আছে এবং 5টা ভাগে খুবই সোজা। একটা হলো ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার বলতে ইন্টিজার ডেসিমাল ইন্টিজার, একটা হচ্ছে অক্টাল ইন্টিজার, একটা হচ্ছে হেক্সাডেসিমাল ইন্টিজার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্লোট। ফ্লোটের মধ্যে আসলে এই ডেসিমাল অক্টাল হেক্সা এগুলো আছে, ফ্লোটের মধ্যে ওইগুলো আছে। আর মানে এইটাকে আসলে আলাদা করে সব বইয়ে লেখেও নেই, সব বই আলাদা 5টা ভাগ করেও নেই, 2টা ভাগ করছেন। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে মানে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মাঝখানে ডেসিমাল অক্টাল হেক্সা হইতে পারে, ভগ্নাংশের মাঝখানে ডেসিমাল অক্টাল হেক্সা হইতে পারে। বাট তোমাদের 2টা বইয়ে দেখলাম যে এরা আলাদা করে বলছে, সো আমি আলাদা করেই বলতেছি। একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ফ্লোট, ঠিক আছে। ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট বাট ফিক্সড পয়েন্ট ফ্লোট। আচ্ছা, এগুলা নিয়ে আলাদা করে মাথা নষ্ট করার কিছু নেই। ফিক্সড পয়েন্ট বলতে পয়েন্টের পর মানে কয় ঘর পর্যন্ত যাবে সেটা একদম নির্দিষ্ট, ঠিক আছে। মানে এটা আসলে ফ্লোটের সাথে আলাদা করাটা খুবই কঠিন, তোমাদের বইয়ে ওইভাবে ব্যাখ্যাও নাই।
মানে জাস্ট দিয়ে রাখছে, বাট আমার মতে এটা জাস্ট হওয়া উচিত ছিল দুইটা ভাগ, একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের মধ্যে পড়তো ডেসিমাল, অক্টাল, হেক্সা, ফ্লোটের মধ্যে পড়তো ডেসিমাল, অক্টাল, হেক্সা। ঠিক আছে, কিন্তু বর্ণসূচক ধ্রুবকটা সব বইয়ে একই বলা আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে বর্ণসূচক কনস্ট্যান্ট, যেমন ধরো যে 1 2 যদি কনস্ট্যান্ট হতে পারে, আমরা আগের দিন কি করছিলাম, একটা ক্যারেক্টারকে ইনপুট নিছিলাম সিঙ্গেল কোটেশনের মাঝখানে, একটা ক্যারেক্টার সিএইচ ক্যারেক্টার, এটা ভ্যারিয়েবলের নাম দিছিলাম সিএইচ ইজ ইকুয়ালস টু এ, এটা আমরা মনে হয় নিছিলাম আমার যতদূর মনে পড়ে। তো বাইট সাইজ অফ অপারেটর দেখার সময়, তাহলে এইটা হচ্ছে একটা লেটার, এটা এটা কি, এটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, বর্ণসূচক কনস্ট্যান্ট বা ক্যারেক্টার কনস্ট্যান্ট। কিন্তু ক্যারেক্টার একটা ক্যারেক্টার হইতে পারে, একটা ক্যারেক্টার হইতে পারে যেটাকে বলে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট বা হচ্ছে মানে একটা বর্ণ, ঠিক আছে, সিঙ্গেল খাইতে গেছে। ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে, তোমার একাধিক ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হইতে পারে, ঠিক আছে। সো ওইটা হলো একটা স্ট্রিং কনস্ট্যান্ট। আর হচ্ছে আরেকটা স্পেশাল আছে, এটাকে আমি পরে বলবো, সেটা হচ্ছে নাল ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে। নাল ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে কোনো ক্যারেক্টার নাই, এটা উল্লেখ করাটাও একটা ক্যারেক্টার, ঠিক আছে। নাল ক্যারেক্টার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ঠিক আছে। একটা একটা করে আসি। আমি মানে আজকে শুরুতেই বলতেছিলাম অক্টাল ধ্রুবক, ধরো যে আমরা ডেসিমালটা জানি, ফ্লোট এগুলাও জানি, ফিক্স পয়েন্ট এটাও জানি, জাস্ট অক্টাল আর হেক্সা নিয়ে একটু কথা বলি। তুমি অক্টাল ইনপুট দিবা কিভাবে, অক্টাল আউটপুট নিবা কিভাবে? আচ্ছা, অক্টাল ইনপুট দিবা হচ্ছে এই যে, ধরো যে আমরা ইন্টিজার এজ দিয়ে যখন ধরো 20 দিচ্ছিলাম, সেটাকে ধরে নিছে কি একটা ডেসিমাল 20। তুমি যদি একই সাথে বলে দিই, তুমি যদি অক্টাল ইনপুট দিতে চাও তাহলে তোমার ইন্টিজার এ, ইন্টিজারই কোনো পার্থক্য নাই, বাট অক্টালের জন্য তোমার ফার্স্টে একটা 0 দিয়ে দিতে হবে। তুমি যদি 0 20 দাও, 0 20 দাও, তাহলে ও বুঝবে যে এই 20টা আসলে একটা অক্টাল 20। আর তুমি যদি 0x, 0x নট ox 20 দাও, তাইলে এটা বুঝবে যে এটা একটা হেক্সাডেসিমাল 20, ঠিক আছে। তো চলো আমরা দেখে ফেলি যে এটা আসলে এই কাহিনী সত্য নাকি, ঠিক আছে। চলো আমরা দেখে ফেলি কাহিনী সত্য নাকি। কোড বক্সে চলে যাই। এটা হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল টেস্ট, অক্টাল হেক্সাডেসিমাল টেস্ট ডট সি। আচ্ছা, সেভ করে নিলাম, ঠিক আছে। তো ফার্স্টে অবশ্যই হ্যাশট্যাগ ইনপুট stdio, আচ্ছা, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে কোনায়ও দিলাম না, ডাইরেক্ট চলে যাই প্রোগ্রামে, ইন মেইন, তিনটা ভ্যারিয়েবল দেবো, ইন্টিজার এ, বি, সি। এ এর ভ্যালুটা হচ্ছে নরমাল 20, বি এর ভ্যালুটা হচ্ছে অক্টাল 20, তার মানে 0 20, আর হচ্ছে সি এর ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমাল 20, তার মানে 0x20, ঠিক আছে। এখন আমরা তিনটাকে আউটপুট দেব, ঠিক আছে। তাহলে printf পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, ঠিক আছে। তাহলে কমা, ফার্স্টে আমরা কি করব, এ এর ভ্যালুটা করব
আউটপুট, তারপর বি এর ভ্যালুটা আউটপুট নেব, তারপর সি এর ভ্যালুটা আউটপুট নেব, ওকে সেমিকোলন আর এখানে জিরো দিয়ে শেষ। আচ্ছা, সো আমি যদি প্রোগ্রামটা চালাই দেই, দেখো পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমালে, অ্যাকচুয়ালি ডিজিট বা ডেসিমাল তুমি যেটাই বলো। ফার্স্ট এ এর ভ্যালুটা আসছে 20, এটা ঠিক আছে, এর ভ্যালুটা আসছে 20, বি এর ভ্যালুটা 16 আসছে। এটার রিজনটা হচ্ছে অক্টাল 20, ডেসিমালে আসলে 16। আর সি এর ভ্যালুটা আসছে কত, 32। এটার রিজনটা হচ্ছে অক্টাল মানে হেক্সাডেসিমাল 20, সেটা তোমরা ডেসিমালে করলেই পাবা 32। ঠিক আছে, এবং তোমরা কিন্তু এভাবে কোনো যদি চ্যাপ্টার 3 এর কোনো যোগ বিয়োগ করতে চাও, এখানে কিন্তু তোমরা যোগ বিয়োগ করে তারপরে অ্যান্সার চাইতে পারো। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো, ওকে ফাইন, আমরা তো দেখে ফেললাম অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলার বাইনারিতে দেখে ফেললাম, বাট আমি যদি ডেসিমাল না নিয়ে আমি অক্টালে দেখতে চাইতাম তিনটা, তাহলে পার্সেন্টেজ ডি না দিয়ে বোঝা যাচ্ছে ডেসিমাল না দিলে অক্টাল দিলে ও দিতে হবে। দেখো এখন তিনটাই অক্টালের রেজাল্ট আসছে, এখন তিনটা রেজাল্টই কি অক্টালে আসছে। ডেসিমাল 20, ডেসিমাল 20 এ, সেটা অক্টালে কি আসছে দেখো তো, অক্টালে আসছে 24। অক্টাল 20 বি যেটা, অক্টাল 20 সেটা অক্টালে আসছে 20, আর হচ্ছে হেক্সাডেসিমাল 20 সেটা অক্টালে আসছে 40, তাই না? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হেক্সাডেসিমালে দেখবো, হেক্সাডেসিমালের জন্য পার্সেন্টেজ এক্স ইউজ করা হয়, এক্স ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এখানে 15 দিয়ে দিলাম সবগুলা, জাস্ট 15 না 115 দিয়ে দিলাম, যেহেতু হেক্সাডেসিমালে সবকিছু এমনিতেই ছোট করবে, সমস্যা নাই, তিনটে 115 দিয়ে দিলাম। তাহলে দেখো ফার্স্টে সেটা হলো ডেসিমালে, ডেসিমালের 115, ফার্স্টে এ এর হেক্সাডেসিমাল ভ্যালু আউটপুট নিচ্ছি, এ এর হেক্সাডেসিমাল ভ্যালু আউটপুট নিচ্ছি, তার মানে 73 হচ্ছে 115 এর হেক্সাডেসিমাল ভ্যালু। 4D এটা কি অক্টাল 115 এর হেক্সাডেসিমাল ভ্যালু, আর নরমাল 115 সেটা হচ্ছে হেক্সাডেসিমাল 115 এর হেক্সাডেসিমাল ভ্যালু। সো তোমরা অ্যাকচুয়ালি তিনটা ফরম্যাট নিয়ে কাজ করতে পারবা, এবং আমার মনে হয় চ্যাপ্টার 3 এর হিসাব নিকাশ তোমরা যদি কখনো টেস্ট করতে চাও যে হয়েছে কিনা, বইতে একটা ভুল থাকেও মাঝে মাঝে, তো কখনো যদি টেস্ট করতে চাও এখানে টেস্ট করতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারো। ঠিক আছে, দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা নিবা, যোগ করে দিবা, দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা নিবা, বিয়োগ করে দিবা, দুইটা বাইনারিও মনে হয় নেওয়া যাবে। বাইনারি, বাইনারি নেওয়াটা আমার এখন মনে পড়তেছে না, বাট বাইনারি নিশ্চয়ই নেওয়া যাবে। ঠিক আছে, বাইনারিকে আমরা আসলে লুপ দিয়ে করি, বুঝছো, লুপ দিয়ে কনভার্ট করি, তখন দেখাই দেবো, মানে বাইনারিতে কনভার্ট করে তারপরে ওই সময় দেখাই দেবো, বাট নর্মাল বাইনারি আছে কিনা, ডাইরেক্ট বাইনারি ইনপুট দেওয়া যায়, সেটা আমার এখন মাথায় আসতেছে না। আমি সেটা যদি মনে পড়ে বা দেখি তাহলে তোমাদেরকে জানাবো। বাট নর্মালি বাইনারিটাকে আমরা হচ্ছে ওই যে ইফ এলস লুপ এইসব দিয়ে আমরা আর কি বাইনারিটাকে আলাদা করে নিয়ে আসি বাইরে থেকে। সেটা হচ্ছে 6 লাইনের একটা, মানে একটা পার্ট হয়, 6 লাইনের একটা পার্ট হয়, তাইলে এগুলাকে বাইনারিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, ওই যে বাইনারিতে কনভার্ট করার ম্যানুয়াল যে নিয়ম আছে ওটাই, এটা আমরা করবো, সমস্যা নেই। আচ্ছা, সো তোমরা অ্যাকচুয়ালি এই তিনটা দেখে ফেললাম, কেমন? এবং এটাই আমি বলছি, কথাগুলো লেখা দরকার নেই, আমি ছবি পাঠিয়ে দেবো, তখন লিখে নিও অক্টাল ধ্রুবক আর হচ্ছে হেক্সাডেসিমাল ধ্রুবক। ঠিক আছে, অক্টাল ধ্রুবক আর হেক্সাডেসিমাল ধ্রুবক। হেক্সাডেসিমাল ধ্রুবকের ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় ও ক্যাপিটাল এক্সও লেখা যায়, হয় ও না ঠিক 0x অথবা 0 ক্যাপিটাল এক্স বসালেও হবে, আর আউটপুটের জন্য পার্সেন্টেজ এক্স ব্যবহার করতে হবে, কেমন? আচ্ছা,
তারপর হচ্ছে তার মানে আমরা ওই যে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট গুলা অ্যাকচুয়ালি শেষ করলাম। তারপর হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্যারেক্টার কনস্ট্যান্ট, ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট বলাই উচিত ছিল। আচ্ছা ক্যারেক্টার কনস্ট্যান্ট লিখলেও সমস্যা নেই। আচ্ছা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট ফার্স্টে। সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে অক্ষর হতে হবে এরকম কিন্তু না। ক্যারেক্টার বলতে বিভিন্ন বর্ণ, সংখ্যা, চিহ্ন সবগুলাকেই বোঝায়। একটা ক্যারেক্টার তুমি ফার্স্ট কোটেশনের মাঝখানে যেগুলাকে ইন্ডিকেট করতে পারো, ধরো প্লাস, দ্যাটস আ ক্যারেক্টার। হাইফেন, দ্যাটস আনাদার ক্যারেক্টার। ঠিক আছে, সো ক্যারেক্টারের কথা হলো ক্যারেক্টারকে তুমি যখন ইনপুট দিবা, অক্টাল আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি 0 আর 0x দেওয়া দরকার ছিল। ক্যারেক্টারকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে সিঙ্গেল কোট মার্ক দিয়ে একে অ্যাসাইন করা হবে। যেমন ধরো যে ch ভ্যারিয়েবলের মধ্যে একে রাখবা, তাহলে এই যে সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে মানে সিঙ্গেল কোড দিয়ে এটাকে রাখতে হবে। তারপর ধরো যে প্লাস, এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে এই প্লাস সাইনটাকে রাখবা। সো সিঙ্গেল কোটেশন দিয়ে প্লাস সাইনটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের উপায় এটা। তাহলে এটা তো হয়ে গেল। আর এটাকে প্রিন্ট করা হবে কিভাবে? ক্যারেক্টারকে প্রিন্ট করা হয় তোমরা অলরেডি জানো, সেটা হলো পার্সেন্টেজ সি দিয়ে। ঠিক আছে, পার্সেন্টেজ সি দিয়ে ক্যারেক্টারকে প্রিন্ট করা হয়। আউটপুটের জন্য পার্সেন্টেজ সি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্ট্রিং ধ্রুবক। স্ট্রিং ধ্রুবক মানে মাল্টি ক্যারেক্টার কনস্ট্যান্ট। ঠিক আছে, মাল্টি ক্যারেক্টার কনস্ট্যান্ট যেহেতু স্ট্রিং, তার মানে অনেকগুলা ক্যারেক্টার থাকবে। সো সেটাকে এক বা মানে ওইটাই বলছি, এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে স্ট্রিং গঠিত। একে এখানে লিখছে হলো ডাবল, ডাবল কোড দিয়ে অ্যাসাইন করা হয় যেহেতু অনেকগুলো, মানে এটা নিয়ম আর কি, এটা নিয়ম টাইপের অনেকটা। একে ডাবল কোড দিয়ে অ্যাসাইন করতে হবে। যেমন ধরো যে নাম, ভ্যারিয়েবলের নাম স্ট্রিং এ দিচ্ছি, স্ট্রিং ইজ ইকুয়ালস টু ধরো হ্যালো ওয়ার্ল্ড রাখবো। সো এই যে ডবল হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাকে ডবল কোটেশন দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, অবশ্যই লাস্টে সেমিকোলন সেটা থাকতেই হবে। আচ্ছা, সো এই তো, যেমন প্রেজেন্ট, ধরো যে প্রেজেন্ট এইটা এমনিতেই দিচ্ছি, ঠিক আছে, নামটা এমনিতেই দিচ্ছি, অন্য কোনো কারণ না। এটার মধ্যে ধরো ক্যারেক্টার বলতে এই যে ডিজিট গুলাও রাখতে পারবা 33.72, বাট ও প্রত্যেকটাকে ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে। অনেকগুলা ক্যারেক্টার মিলে স্ট্রিং এভাবে ট্রিট করবে। এই পুরোটাকে ও বুঝবে না 33.72, ও বুঝবে এটা হলো 33.72। ঠিক আছে, আলাদা করে বুঝবে। সো তুমি স্ট্রিং এর মাঝখানে রাখতে পারো। আমাদের একটা অন্যতম কাজ এই স্ট্রিংটাকে অ্যাকচুয়ালি, স্ট্রিং এর মধ্যে ধরো একটা সংখ্যা দিছি, বাট সেটা কম্পিউটারকে বোঝানো যে এটা আসলে 33.72, এটা বোঝানো, এটা একটা অন্যতম কাজ। এটা তোমাদের আপাতত প্রয়োজন। ঠিক আছে, এটা বেশ বেশ কমপ্লিকেটেড একটা কাজ। এটা হচ্ছে 10 থেকে 15 লাইনের কোড লিখতে হয়। ঠিক আছে, সো বেশ কমপ্লিকেটেড কাজ। এটা তোমাদের আপাতত দরকার নেই, তোমরা আপাতত জাস্ট বোঝো যে এটাকে কি বোঝানো হয়। ঠিক আছে, কি বোঝানো হয়। ও আচ্ছা, তুমি বলবা যে ভাইয়া মানে এটাকে 33.72 বলার চেয়ে এটাকে তো ইন্টিজার হিসেবে এবং ফ্লোট হিসেবে ইনপুট নিলেই চলতো। চলতো, কিন্তু ফ্লোট হিসেবে ইনপুট নেওয়ার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তুমি একটা ইনপুট নেওয়ার সাথে সাথেই দেখবা যে আহ, তুমি যদি ইন্টার দাও পরের লাইনে চলে যাবে। ও আচ্ছা, আরেকটা জিনিস, তুমি একটা ইনপুট নিয়ে যদি স্পেস দাও, ইন্টার না দিয়ে স্পেস দাও, তাহলেও কিন্তু কাজ করবে। ইনপুট স্পেস দাও তাহলেও কাজ করবে। ঠিক আছে, আর স্ট্রিং এর সুবিধাটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়, সবসময় প্রেজেন্টেশনটা সুন্দর হয়। তো প্রেজেন্টেশনটাকে ঠিক করার জন্য তোমার ফ্লোট নিলে অপশনটা খুবই কম, প্রেজেন্টেশন ঠিক করার অপশন খুবই কম। বাট স্ট্রিং এর ক্ষেত্রে তোমার আনবিলিভেবল অপশন আছে প্রেজেন্টেশনটাকে ঠিক করার। ঠিক আছে, আচ্ছা, সো আউটপুটের জন্য স্ট্রিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ সি না পার্সেন্টেজ এস ব্যবহার করা হয়। আমরা দেখবো এটা ইউজ দেখবো, এখনই দেখবো। ঠিক আছে, আচ্ছা, ও আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, ওই যে থার্ড যেটা নাল ক্যারেক্টার কনস্ট্যান্ট। স্ট্রিং এর শেষে, স্ট্রিং যে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য স্ট্রিং এর লাস্টে কম্পিউটার একটা ব্যাকস্ল্যাশ জিরো যোগ করে, এটাকেই নাল ক্যারেক্টার বলে। এর মাধ্যমে কম্পিউটার কি বোঝে যে স্ট্রিংটা শেষ হয়েছে ব্যাকস্ল্যাশ জিরো, মানে স্ট্রিং শেষ।
স্ট্রিং ইজ কমপ্লিটেড। ঠিক আছে, এখন তোমার কম্পিউটার বলছে যে স্ট্রিংটা শেষ হয়ে গেছে। আচ্ছা, সো লেখাও হয়তো হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে গেলাম। সো আমার মানে কনস্ট্যান্ট নিয়ে কাজ শেষ, লাস্ট কাজ আমরা অলরেডি দেখে ফেলছিলাম, বাট কনস্ট্যান্ট ঘোষণার একটা নিয়ম আমরা দেখছিলাম, আরেকটা নিয়ম আছে। কনস্ট্যান্ট তুমি আলাদা করে অ্যাসাইন করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ধরো যে তুমি পাই ইজ ইকুয়ালস টু 3.1416 অ্যাসাইন করবা। সো তুমি নরমালি দুইটা ভাবে করতে পারো। এক হচ্ছে এইভাবে করতে পারো, কনস্ট্যান্ট ফ্লোট, মানে ফার্স্টে টাইপ বললাম, এই দুটার মধ্যেই আমাদের কনফিউজ হয়ে গেছিলাম আমরা। কনস্ট্যান্ট ফ্লোট পাই অ্যাসাইন 3.1416, ভাই তুমি কনস্ট্যান্ট ডিফাইন না করে কনস্ট্যান্ট দিয়ে করতে পারো, তাহলে টাইপ বলতে হবে, ভ্যারিয়েবল নাম বলতে হবে, ইজ ইকুয়ালস টু দিয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। অথবা তুমি ডিফাইন করতে পারো হ্যাশট্যাগ দিয়ে, তখন তোমার ইজ ইকুয়ালস টু লাগবে না, টাইপও লাগবে না, সেমিকোলনও লাগবে না। তখন তুমি কি করবা, জাস্ট হ্যাশট্যাগ ডিফাইন পাই 3.1416। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। সো দুইটার ফরম্যাটটা কি, ফার্স্টের ফরম্যাটটা হলো অনেকটা এরকম, কনস্ট্যান্ট ফার্স্টে লিখবা, তারপর টাইপ লিখবা ডেটা টাইপ, তারপর কনস্ট্যান্টের নেম লিখবা, ইজ ইকুয়াল মানে তারপর অ্যাসাইন করবা কনস্ট্যান্টের ভ্যালু, সেমিকোলন দিয়ে শেষ করবা। আর ডিফাইনের ক্ষেত্রে হ্যাশট্যাগ ডিফাইন, কনস্ট্যান্টের নেম লিখবা আর কনস্ট্যান্টের ভ্যালু লিখবা, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা। সো সো আমরা এগুলাকে ইন অ্যাকশন দেখি। ইন অ্যাকশন খাতা কলমে, এটা খাতা কলমে পরে লেখো, আগে দেখো যে কাহিনীটা কি, কিভাবে করা যায়। কনস্ট্যান্ট ডিফাইনটাকে তো তোমরা ইউজ করতে শিখেই গেছো, কনস্ট্যান্টটাকে কিভাবে ইউজ করে আগে দেখে নাও, তারপর খাতায় আছে তুলে ফেলো। আচ্ছা, সো এটাকে আমরা মোটামুটি ক্লিয়ার করে দিই। এই যে আমাদের মেইন স্ট্রাকচারটাকে জাস্ট রেখে দিলাম, তারপরে চলো প্রোগ্রামটা করি। ঠিক আছে, ধরো যে তুমি গ্লোবাল মানে গ্লোবাল ডিক্লারেশন যেখানে মানে ডেফিনেশন সেকশন আছে সেখানে ডিফাইন করতে পারো, সেখানে কনস্ট্যান্ট এই ফরম্যাটটা ইউজ করতে পারো। ফার্স্টে কি লিখতে হবে, কন এসটি, কন এসটি কনস্ট্যান্ট লিখতে হবে। এবং এটা দেখো ব্লু কালার হয়ে গেছে, দ্যাটস আ কিওয়ার্ড, কন এসটি দ্যাটস আ কিওয়ার্ড। মেইন কিন্তু কিওয়ার্ড না, একটু নিচেই দেখো মেইন কথাটা কিন্তু কিওয়ার্ড না, কন এসটি কনস্ট্যান্ট যেটা সেটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, তারপর টাইপ বলতে হবে, বললাম যে টাইপ ইন্টিজার। তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম হচ্ছে হাইট, জিএইচটি হাইট ইজ ইকুয়ালস টু, তারপর ভ্যালু দিতে হবে, ধরো ভ্যালু দিলাম 100। তুমি এইখানে কনস্ট্যান্ট দিতে পারো, কনস্ট্যান্ট তুমি বাইরেও বলতে পারো, যেমন কনস্ট্যান্ট মানে স্কোপের মধ্যেও বলতে পারো। কনস্ট্যান্ট ধরো ফ্লোট পাই ইজ ইকুয়ালস টু 3.1416। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো যে যে কোনো কিছু দিতে পারো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তুমি ক্যারেক্টার কনস্ট্যান্ট দিতে পারো, কনস্ট্যান্ট ফার্স্টে টাইপ বলে নিতে হবে। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার, ক্যারেক্টারের নাম দিলাম সিএইচ। তাহলে অ্যাসাইন করবো কিভাবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ দিয়ে, মানে ফার্স্ট ব্র্যাকেট না, এখানে সেমিকোলনটা আগে পড়ে গেছে, ফার্স্ট কোটেশনের মধ্যে এ দিয়ে, তাহলে এটা একটা ক্যারেক্টার হিসেবে অ্যাসাইন হলো। তারপরে তুমি যদি স্ট্রিং করতে চাও, স্ট্রিং কেমনে করে বলো তো, মানে স্ট্রিং কিন্তু অলরেডি দেখাই দিছি, স্ট্রিং কিভাবে দেখায়, সেটা হচ্ছে স্ট্রিং এ অনেকগুলা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, তার মানে স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে। তাহলে কনস্ট্যান্ট, এটার টাইপও কি, স্ট্রিং এর টাইপও কি ক্যারেক্টার। ধরো যে নেম দিলাম, নেম, নাম দিলাম নেম, অ্যাসাইন করবো কিভাবে, সেকেন্ড সেকেন্ড কোটেশনের মাঝখানে ধরো যে আমার নাম লিখে দিলাম এমডি ফুলচাঁদ।
অবশ্যই সেকেন্ড কোটেশনের মাঝখানে, ঠিক আছে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। সো এগুলা, ও আচ্ছা একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এখানে তো একটা মানে অ্যারে, সেটা তো বলা হয় নাই। সো অ্যারেটা বলে দিতে হবে কতগুলো থাকবে, নেমে মাঝখানে কয়টা ক্যারেক্টার থাকবে। বললাম 50টা ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। সো তাইলে এখন প্রত্যেকটা ক্যারেক্টারকে নিবে, আগে বললে জাস্ট একটা ক্যারেক্টারকে নিত, ঠিক আছে। আর আসলে তাও ঝামেলা হইতো, কারণ সিঙ্গেল কোটেশন আমি ইউজ করি নাই, আমি ডাবল কোটেশন ইউজ করছি। আচ্ছা, এখন তাহলে এগুলাকে আমি প্রিন্ট করতে পারি। প্রিন্টএফ চলো দেই, প্রিন্টএফ চারটাকে প্রিন্ট করবো না, চারটাকে প্রিন্ট করবো। মেইন স্ট্রাকচার গুলাকে আগে লিখে নিলাম, তারপর হচ্ছে ফার্স্টে কোনটাকে প্রিন্ট করবো। ফার্স্টে ধরো যে হাইটটাকে প্রিন্ট করবো, তাহলে লিখলাম HIGHT ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ কি, তার মানে হাইট আর ইজ ইকুয়ালস টু প্রিন্ট হবে, আর পার্সেন্টেজ কি এর জায়গায় ভ্যালু যাবে, কিসের ভ্যালু যাবে, হাইটের ভ্যালু যাবে, ঠিক আছে। আমি একটা কাজ করলাম, লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, যাতে নেক্সট লাইনটার সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। তারপরে ধরো যে পাই, ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করবো, তাহলে পাই ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ, ধরো যে 0.2, আচ্ছা 0.3 দেই, 0.3f, তার মানে পাই ইজ ইকুয়ালস টু সামথিং, সেই ভ্যালুটা প্রকাশ করবে। ব্যাকস্ল্যাশ এন, পরের লাইনে চলে যাব, কোনটার ভ্যালু প্রকাশ করবে, স্মল পিআই, এটার ভ্যালু প্রকাশ করবে, সো পিআই, ঠিক আছে। আচ্ছা, এমনকি এখানে তুমি স্মল পিআই দিলেও সমস্যা ছিল না, কারণ এটা তো প্রিন্টের জায়গায় যাচ্ছে, তাই না। কিন্তু তোমার ওই যে এই এই পার্টটাতে, এই পার্টটাতে ক্যাপিটাল পিআই দিলে ও সেটা খুঁজে পাইতো না, কেস সেনসিটিভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো যে আমি ক্যারেক্টার এ সেটাকে প্রকাশ করব, তাহলে সিএইচ, আমার ক্যারেক্টারটা তো সিএইচ ছিল, সেটাকে প্রকাশ করতে গিয়ে কি আমার পার্সেন্টেজ সি দিয়ে প্রকাশ করতে হবে, অবশ্যই পার্সেন্টেজ সি, সেটার ভ্যালু যদি প্রকাশ করতে চাই ব্যাকস্ল্যাশ এন। আর কিসের ভ্যালু প্রকাশ করব, কিসের ভ্যালু প্রকাশ করব, সিএইচ, স্মল সিএইচ এর ভ্যালু, সেটা জাস্ট উল্লেখ করে দিলাম। আচ্ছা, আর লাস্টে আমি নেম, আমার নাম ধরো প্রকাশ করব, তাহলে নেম। এইবার যেহেতু অনেকগুলা ক্যারেক্টার, তাহলে এবার আমার স্ট্রিং বা পার্সেন্টেজ এস ইউজ করতে হবে। সো পার্সেন্টেজ এস এ কি যাবে, নেম যাবে, নেম 50টা যাবে। কোনো ডাউট আছে, ডাউট আছে এই পর্যন্ত, ডাউট নাই। আচ্ছা, ডাউট একটু থাকতে হবে, সেটা হচ্ছে এই যে নেম 50, স্ট্রিং এ, স্ট্রিং কে যখন তুমি আউটপুট দিবা, তখন তোমার বলতে হবে না যে স্ট্রিং এ কয়টা আছে, এটা বলতে হবে না। কারণ কি, কম্পিউটার কিন্তু স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার ধরেই নিছে, কম্পিউটার এখন জানে যে স্ট্রিং এ কয়টা আছে কয়টা নাই, সো এটা তোমার আর দেওয়া দরকার নাই। কম্পিউটার ও অলরেডি নাল ক্যারেক্টার দেওয়ায় ও জানে যে কয়টা আছে, সো তোমার আউটপুটের সময় তোমার বলতে হবে না যে আমার কয়টা আছে। ইনপুটের সময় তুমি বলবা যে আমার র্যামে কতটুকু জায়গা দরকার, বাট আউটপুটের সময় তোমার বলা দরকার নেই আমার কতটুকু আছে, ঠিক আছে। এখানেও একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, যাতে একটু প্রোগ্রামটা দেখতে সুন্দর হয়। চলো প্রিন্ট করি, প্রিন্ট যখন করলাম, আগেরটা থেকে গেছে, সেই জন্য প্রিন্ট হচ্ছে না। আচ্ছা, আগেরটাকে সরাই দিই, কেমন, সেভ করলাম। দেখো, ফার্স্টে আসছে হচ্ছে হাইট ইজ ইকুয়ালস টু 100, তারপরে আসছে পাই ইজ ইকুয়ালস টু 3.142। 142 কেন আসছে, কারণ এই যে 1416, আমি যখন 0.3 দিছি ও এই যে 16 এটাকে ডাউন করে দিছে, এমনকি 15 দিলেও ও 142 দেখাইতো, ঠিক আছে। 1414 দিলে ও 3.141 দেখাইতো। তারপর ক্যারেক্টার সিঙ্গেল কোটেশন দিয়ে দেখাইছি, পার্সেন্টেজ সি দিয়ে আউটপুট নিছি, কি সুন্দর করে এ দেখাইছে। আর নেম ইজ ইকুয়ালস টু এই যে এমডি হুজাতুন আলী, এটা খুব সুন্দর করে দেখাইছে। প্রোগ্রামটাকে আরেকটু আমি সুন্দর করতে পারতাম, আমরা ব্যাকস্ল্যাশ টি দিয়ে ট্যাব এটা জানি, আমরা যদি প্রত্যেকটা লাইনে
হাইটের পরে স্পেস না দিয়ে একটা ব্যাকস্ল্যাশ টি দিতাম, সিমিলারলি পাই এর পরে স্পেস না দিয়ে যদি আমরা ব্যাকস্ল্যাশ টি দিতাম, সিমিলারলি ক্যারেক্টারের পরে স্পেস স্পেস না দিয়ে যদি ব্যাকস্ল্যাশ টি দিতাম, আর নেমের পরে এটা না দিয়ে যদি ব্যাকস্ল্যাশ টি দিতাম, তাইলে দেখো এবার আউটপুটটা কেমন হইতো। আউটপুটটা দেখো, চারটা ইজ ইকুয়ালস টু সমান। এই যে ওয়ার্ডে তোমরা ট্যাব দিয়ে কি মানে ইন্ডেন্টেশন বা লাইনগুলো ঠিক করো, সো এখানেও সেম কাজ করছে। ওরা ততটুকু করে ডিসটেন্স দিছে যাতে চারটা ইজ ইকুয়ালস টু একই লাইনে হয়। এটার সুবিধা কি? এটার সুবিধা আমি একটা প্রোগ্রামে তোমাদেরকে দেখাই দিই। ঠিক আছে, একটা প্রোগ্রামে তোমাদেরকে দেখাই দিই। সেই প্রোগ্রামটা হচ্ছে, তাহলে ওপেন করতে হবে প্রোগ্রামটা। ওপেন ইউজেবল প্রোগ্রাম। এটা হচ্ছে আমার মানে একটা ইউজেবল প্রোগ্রাম, 44 লাইনের একটা প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা। সো এখানে দেখো কাহিনীটা কি হয়, এটাকে আমি একটু চালায় দেখি। চলো, ফার্স্টে বলতেছে ইন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস। ধরো যে 5 জন স্টুডেন্ট আছে, আমি 5 দিলাম। তারপর বলতেছে ইন্টার দ্য অ্যাটেইনড নাম্বার অফ স্টুডেন্টস। অ্যাটেইনড নাম্বারস অফ স্টুডেন্ট, ফার্স্টে রোল 1 তার নাম্বার কত, বললাম যে সে 80 পেয়েছে। রোল 2 সে কত, ধরলাম যে সে 70 পেয়েছে। রোল 3 কত, ধরলাম যে সে 33 পাইছে। রোল 4 কত, ধরলাম যে সে 45 পাইছে। রোল 5 কত, ধরলাম যে সে 100 পাইছে। ইন্টার দিলাম, এই যে দেখো, তারপর ওরা রেজাল্ট দিচ্ছে। দ্য গ্রেডস অফ দ্য ফলোইং স্টুডেন্টস আর অ্যাজ ফলোস। রোল 1 এর গ্রেড হলো এ, রোল 2 এর গ্রেড হলো বি, রোল 3 এর গ্রেড হচ্ছে এফ। আচ্ছা, এটা স্মল এফ কেন আসছে, ক্যাপিটাল এফ দেওয়া উচিত ছিল। আচ্ছা, প্রোগ্রামে হয়তো ক্যাপিটাল এফ না লিখে আউটপুটে স্মল এফ ছিল, সো লিখে দিছে। তারপর হচ্ছে রোল 4 এর গ্রেড 45 পাইছে, এর গ্রেড হচ্ছে ই। আর 5 তার গ্রেড হচ্ছে এ। এ প্লাস দেওয়া যায়, তো আমি এই দিছি আর কি। ঠিক আছে, লাস্টে থ্যাঙ্কস ফর ইউজিং দ্য প্রোগ্রাম। এটা হচ্ছে খুবই সিম্পল। এবং এখানে কিন্তু এই যে অর্ডার গুলা করা হয়েছে ট্যাব দিয়ে, তোমাদেরকে আমি দেখাই। এখানে এই ট্যাব দিয়ে, এই যে দেখো, যখন আমি প্রিন্ট করছি, এই যে আমার প্রিন্ট এফ এইটা, হ্যাঁ উপরে এলসিফ আছে, এলসিফ শিখাবো নেক্সট ক্লাসে, এলসিফ আসবে 100% শিওর। ঠিক আছে, আচ্ছা। সো এই যে ব্যাকস্ল্যাশ টি, এই যে ব্যাকস্ল্যাশ টি তিনটা ব্যাকস্ল্যাশ টি আমি ইউজ করছি, একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি। এবং এইগুলার কারণেই, এই তিনটার কারণেই আমার ওই যে অর্ডারটা খুব সুন্দর করে হয়েছে। ঠিক আছে, সো তোমাদের এখন মনে হচ্ছে এটা দিয়ে খুবই কম জিনিস, ব্যাকস্ল্যাশ টি এগুলো কি জিনিস, ব্যাকস্ল্যাশ এন মোটামুটি ভালো, বাট এগুলো দিয়ে অনেক কিছু করা যায়। একটা ইউজেবল প্রোগ্রাম দেখো বানাই ফেলছি, ওটা কিন্তু তোমাদের টিচারদের হাতে দিয়ে দেওয়া যায় যদি মানে গ্রেড দেখতে চাই। জাস্ট নাম্বার ইনপুট দিবে, রোল ওয়াইজ গ্রেড চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এই যে স্মল এফ আসছিল কারণ কি, এই যে জি এটা একটা ক্যারেক্টারে এখানে আমি ফার্স্ট কোটেশনের মাঝখানে স্মল এফ দিছিলাম। ঠিক আছে, স্মল এফ দিছিলাম, সেই জন্য স্মল এফ আসছে। আমি যদি অন্য কিছু দিতাম, এখানেও দেখো, এখানে কিন্তু ওগুলা সবই ইউজ করা হয়েছে। এই যে স্টুডেন্টস এন, ঠিক আছে, সো এখানে কিন্তু এডিটরে সব ইউজ করা হয়েছে, প্রিন্ট ইন করা হয়েছে। এই যে দেখো এখানে এই প্রিন্ট এফটাতেও দেখো দুইটা ব্যাকস্ল্যাশ টি আছে, সো বুঝতেই পারতেছো। সো এটা একটা ইউজেবল প্রোগ্রাম এবং এটা দেখতে অনেক সুন্দর, একদম ফাইনালি থ্যাঙ্কস ফর ইউজিং দ্য প্রোগ্রাম সবকিছুই আছে। আচ্ছা, সো এই ব্যাকস্ল্যাশ টি গুলা দিয়ে তোমরা আসলে হেল্প নিতে পারো, তোমরা যদি চাও তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে তোমাদেরকে আমি হলো একটা মানে আমাদের ফার্স্ট ল্যাব ক্লাসে কিছু কাজ দিছিল, মানে কিছু স্ট্রাকচার বানানো, মানে প্রিন্ট এফটাকে ঠিকমতো ইউজ করতে পারি কিনা আমাদের ফার্স্ট ল্যাব ক্লাসে ওয়েটে। ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি দেবো এবং সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি নরমালি হোমওয়ার্ক দেই না, বাট হচ্ছে এখন আর কি হোমওয়ার্ক স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, হোমওয়ার্ক স্টার্ট হয়ে যাবে। মেইনলি সৃজনশীল দেবো, বাট সৃজনশীলে যাওয়ার জন্য মানে আরেকটু আগাইতে হবে। ঠিক আছে, প্রোগ্রামিং এ আরেকটু আগাইতে হবে, তাহলে সৃজনশীল আসলে দেওয়া যায়। কারণ পুরো চ্যাপ্টার থেকে সৃজনশীল করে তো, মানে আরেকটু আগানোর দরকার আছে। সো
ওইটা তোমাদেরকে দিয়ে দেবো, ওইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা যেভাবে খুশি দিতে পারো। তোমরা ওইটার ছবি তুলে ভাইকে দিতে পারো, স্ক্রিনশট করে দিতে পারো, অথবা মানে তুমি যেভাবে খুশি ভাইকে দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? হোমওয়ার্ক গুলা যেগুলা দেবো এগুলা করে ফেলবা। খুব বেশি প্রেশার দেবো না, খুব বেশি প্রেশার দেবো না, প্রত্যেকদিন অল্প অল্প করে যদি দেওয়া যায় তাহলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আর আধা ঘন্টা 1 ঘন্টা ইজিলি হয়ে যাবে। সেগুলা দিয়ে দেবো। তোমরা প্রিন্ট এফ এর ইউজ গুলা, এই যে ইন্ডেন্টেশন এগুলা এগুলা একটু করে ফেলবা, ঠিক আছে? ওইগুলা ট্রাই করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, খুবই সোজা ওগুলা, সমস্যা নেই। আর হচ্ছে আমরা মোটামুটি মানে মোটামুটি আমাদের একটা ভালো স্টেজে চলে আসছে সবকিছু, ঠিক আছে? ঠিক আছে, এর বাইরে আমরা আরেকটা থিওরি আজকে পড়বো এবং সেটার পরে মানে প্রোগ্রামিং তো আমরা অলরেডি মোটামুটি করেই ফেলছি, বাট হচ্ছে একটা নোটের মতো হওয়া দরকার, যে যাতে ওইগুলা প্রোগ্রাম দেখলেই মোটামুটি পড়া হয়ে যায়, একটা নোটের মতো তো হওয়া দরকার। তো সেটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলছি আজকে আরেকটা থিওরি। এই আজকের ঝামেলাটা হয়েছে কোথায় জানো? গতদিন আমাদের অ্যাকচুয়ালি কম পড়া হয়েছে, সেই জন্য আজকে কিন্তু মোটামুটি মানে টাইমে একদম মোটামুটি টাইমেও স্টার্ট করা গেছে, বাট তারপরেও ওই যে বললাম না যে স্ট্রাকচার ভাবে আগাবো, সেটা আজকে একাইটা দেয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের আরেকটা টপিক আছে, সেটা চলো আমরা তাহলে সেটা করে ফেলি, কেমন? সেটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ভ্যারিয়েবল। সেই টপিকটা হচ্ছে ভ্যারিয়েবল, কেমন? আচ্ছা, আমি একটা পেজ নিই। ভ্যারিয়েবল, এখন ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা দেখছিলাম ভ্যারিয়েবলে ইচ্ছা মতো নাম দিলে হয় না, ভ্যারিয়েবলে ইচ্ছা মতো নাম দিলে হয় না। তার মানে ভ্যারিয়েবলের নাম যে আমি দেব ইন্টিজার, তারপর ভ্যারিয়েবলের নাম এবিসি দিচ্ছিলাম, সেটা নিশ্চয়ই একটা ওয়ে আছে, এবং এটা 2 মার্কের কোশ্চেনে প্রচুর আসে। এই ওয়েটা 2 মার্কের কোশ্চেনে প্রচুর আসে, এমসিকিউতে আসে, এবং এমনকি তোমার প্রোগ্রামেও ভুল হওয়ার একটা ছোট্ট রিজন হতে পারে, বাট অতটা মেইন না। মেইনটা হচ্ছে তোমার এটা 2 নাম্বারে প্রচুর আসে। সো আমরা ভ্যারিয়েবল লেখার নিয়মটা চলো শিখে ফেলি। এটা আমার আলাদা করে লেখা হয় নাই, আমি শিওর ছিলাম না এতটুকু আসতে পারবো কিনা। সো তাহলে আমি লিখতেছি, তোমরা আমার সাথে লিখে পারবো, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল লেখার নিয়ম। ভ্যারিয়েবল লেখার সময় কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি করলে রাইট হবে, কি কি করলে রং হবে, ঠিক আছে? ভ্যারিয়েবল লেখার নিয়ম। 1 নাম্বার, ভ্যারিয়েবলের নামে অবশ্যই কিছু একটা থাকতে হবে, কোনো নাম দিলাম না সেরকম কোনো ভ্যারিয়েবল আসলে সম্ভব না, ঠিক আছে? সো ভ্যারিয়েবল অবশ্যই এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। যেমন ইন্টিজার এ বি সি, সো এ বি সি এখানে একটা দিছি, অথবা অনেক ক্ষেত্রে বড় বড় নাম ইউজ করছি, যেমন সিএইচ ইউজ করছে একটু আগে, নেম ইউজ করছে একটু আগে, যাই হোক, বাট এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে ভ্যারিয়েবলের নাম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার, ধরো যে ভ্যারিয়েবলের নাম ধরলাম নেম, ঠিক আছে? রাফে লিখি, ধরলাম নেম। এখানে নেম